नमस्कार बंधुरा लिपिका डायरीसे तुम्हारे सबाइके अनेक स्वागत जानिए शुरू करछि नतून एकटी ब्लग। तो केमन आछो सबाई? आशा करछि अनेक भालो आछो और आमिও अनेक भालो आछि। आजके अनेक दिन परे देखो मने हलो एकटु चाउमिन खाई। बाड़ीते तो तेमन चाउमिन करे खावाई हय ना, दोकान थेके जोदि इच्छा हय तो दोकान थेकेई निये एसे खावा हय। तो যাই হোক দেখো আজকে আবির বলছিল মা আজকে একটু বাড়িতে তুমি হোয়াইট চাউমিন করে দাও। আমি বাড়িতে করলে সাদা চাউমিনই করি। তো দেখো চাউমিনটা এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো যাই হোক এই যে চাউমিনটা হয়ে গেছে। আমি কিন্তু চাউমিনটা যে ঢেলে নিলাম। আমি যেভাবে চাউমিন তৈরি করি আমি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু কাউকে মানে করতে বলছি না যে এইভাবেই, তবে আমি এইভাবে বানাই, এভাবেই আমার খুব ভালো লাগে। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, ওদিকে কিন্তু আরেকটাও কড়া আমি বসিয়ে দিয়েছি। তো যাই হোক চলো, এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে রাখলে কী হয় বলো তো, মানে চাউমিনটা একটা গায়ে একটা লেগে যায় না, খুব সুন্দর ঝুরঝুরে টাইপের হয়। তারপরে দেখো কড়াইয়ে এই যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তারপরে দেখো আমি চাউমিনে কিন্তু 3টে ডিম দেব, যেহেতু বেশ খানিকটাই চাউমিন ছিল, আর একটু ডিম বেশি না হলে ভালোও লাগে না। আবির যেহেতু ওই ডিমগুলোই খুঁটে খুঁটে বেশি খেয়ে নেয়, তো 3খানা ডিম আমার সেই জন্যে দিতেই হয়। 3খানা ডিম দেবো সেই জন্যে এই যে দেখো বাটিতে 3টে ডিম ভেঙে নিচ্ছি। আগে কিন্তু সবার আগে ডিমগুলো ভেজে রাখবো। আর হ্যাঁ, আর একটা কথা, চাউমিনের মধ্যে আমি কিন্তু একটু আলু দিই, ছোট ছোট করে চারকোনা করে কেটে, একদমই খুব ছোট্ট করে চারকোনা করে কেটে ডিম ওই আলুগুলো দিলে কি হয়, মানে ওই আলুগুলো খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। আমার আবির তো খুব ভালো খায়। তো চলো যাই হোক, এই যে একটু সামান্য নুন দিয়ে ডিমটাকে একটু ফেটালাম। তারপরে কিন্তু এই যে দেখো কড়াইয়ের ডিমটা দিয়ে দিয়েছি। আমি এই কড়াইয়ের ডিমটা দেওয়ার পরে আমার মনে হলো তেলটা বেশি হয়ে গেছে। আসলে প্রথমে ভেবেছিলাম যে আলুগুলো ভেজে নিই, তারপরে দেখলাম যে না, আগে ডিমটাই ভেজে নিই। তার জন্য আমার মানে তেলটা একটু বেশিই হয়ে গেছে। তো যাই হোক চলো, ডিম ভাজায় তেল বেশি হলে কিছুই হয় না, ডিম ভাজা ঠিক তেলটা টেনেই নেয়। দেখো ডিমগুলোকে কিন্তু এই যেরকম সুন্দর করে ভেজে নেব। তো যাই হোক চলো, এই যে ডিমগুলো দেখেছো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি ক্যাপসিকাম, গাজর আর একটু পেঁয়াজ ভেজে নেব। বেশি সবজি দেওয়াও যায় না, আবির একটুও কিচ্ছু খায় না, সব গাজর ক্যাপসিকামগুলো এই যে মানে খুঁটে ফেলে দেয়। আর এই যে দেখো টুকরো করে আলু কেটে রেখেছি, আর এই আলুগুলোও সব ভেজে নেব। এই দেখো সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেছে। আর ডিমগুলো কিন্তু বেশি লাল করেও ভাজবো না, একটু সাদাই থাকবে। যেহেতু এটা হোয়াইট চাউমিন বানাচ্ছি আমি, তার জন্য কিন্তু সব কিছু একটু সাদার মধ্যেই মানে করার চেষ্টা করব। সবজিগুলোও বেশি একটা ভাজবো না, কম। আর আমি কিন্তু এই চাউমিনটার মধ্যে কোনো রকম সস ইউজ করি না। এদিকে দেখো আলুগুলোও কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি। আলুগুলো অনেকক্ষণ একটু বেশ সময় নিয়েই ভাজতে হবে, তার জন্য কিন্তু আলুটাই আগে দিয়েছিলাম। আর পেঁয়াজ ক্যাপসিকাম গাজরটা একটু পরে ভাজবো। আলুগুলোকে ঢেকে ভাজবো। চলো, আলুগুলোকে ঢাকতে কিন্তু আমি ঘরে চলে আসলাম, যেহেতু ওটায় অনেকটা টাইম লাগবে। এদিকে দেখো আমার ছেলে এসি পুরো ফুল করে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। তার জন্য এখন আমার এই কম্বলটা গোছাতে হবে, যেহেতু মানে রাত হতে যাচ্ছে। আমি চাউমিনটা একটু দেরি করেই বানিয়েছিলাম, যাতে করে আর রাত্রে কিছু খেতে না হয়। দেখো আমি এবার বিছনাটা গুছিয়ে রাতের বিছনাটাও করে নেব। এই যে দেখো এরই ফাঁকে কিন্তু আবারও একটু আলুটাকে একটু নেড়ে চেড়ে দিতে আসলাম, যেহেতু একভাবে রাখলেই তো মানে পোড়া লেগে যাবে। তো যাই হোক চলো, আলুটা ওদিকে আবার ঢেকে দিয়ে আবারও কিন্তু চলে আসলাম বিছনাটা গোছাতে, যেহেতু আমার বিছনাটা কিন্তু গোছানো হয়নি এখনও। সারাদিন এত হুটোপাটি ছেলেমেয়েরা, দিন ভরে তো এই খাটের ওপরেই টিভি দেখবে, খাটের ওপরেই লাফালাফি যত কিছু। আমি কিন্তু আর এই খাটে এই বিছনার চাদরের উপর ঘুমোতেই পারি না। তার জন্য কিন্তু আমি একটা কাঁথাও নেছে নিই। কাঁথাটা যে আমরা রোজই মানে আমার এই কাঁথাটা না নাচলে কিন্তু ঘুমই আসে না। সারাদিনে খাটের উপরে, শুধু ছেলেমেয়েরা না, আমরা সবাই সারাদিন খাটের উপরে শুই, টিভি দেখি, যার কারণে কিন্তু মানে আমার কিছু একটা না নাচলে পরে ঘুমই আসে না। তার জন্য আমি কিন্তু এই কাঁথাটা একটু নেচে নিলাম। চলুন, হয়ে গেছে বিছনাটা গোছানো, এবার চাউমিনের ওদিকে যাই। কি হচ্ছে ওইদিকে? আলু বসানোই তো আছে। এই যে দেখুন আলুটা কিন্তু এই যে দেখেছেন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে নেব। আলুও কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আর বেশি লাল করে ভাজবো না, এরকমই রাখবো। আর এই আলুটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। এই যে চলুন আলুটাকে উঠিয়ে নিই। এই যে দেখুন ওই আলু ভাজার ওই কড়াইতেই আবার তেল দিয়ে সব সবজিগুলোকেও দিয়ে দিলাম। সবজিগুলোকেও সুন্দর করে যে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব।
চলুন, হয়ে গেছে ভাজাটা। এই দেখুন, এই পর্যায়ে আমি কিন্তু এবার চাউমিনটা ওইটার সঙ্গেই দিয়ে দেবো, যেহেতু সব কিছু একসঙ্গেই যাবে, তো কড়াইয়ের থেকে ওই ভাজাটা আর তুলিনি। এবার চাউমিনটাকে ওর মধ্যেই দিয়ে দিলাম। এভাবে চাউমিন করলে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি আবারও বলছি। কড়াইয়ের মধ্যে চাউমিন বানাতে এত প্রবলেম হয় কি আর বলবো। আর চাউমিনগুলো কিন্তু ভীষণই লম্বা লম্বা, মানে চাউমিনগুলোকে আমি কিছুতেই মানে নাড়াতেই পাচ্ছিলাম না, এত অসুবিধা হচ্ছিল। এবার কিন্তু সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। তারপরে কিন্তু ওই যে ভেজে রাখা আলু আর ডিম সেগুলোকেও দিয়ে দিলাম। দেখেছেন কতটা পরিমাণ হয়ে গেছে, আসলে বুঝতেই পারিনি এতগুলো সবজি দেব, তারপরে এতটা চাউমিন, অনেকটাই হয়ে গেছিলো। আমি আর আমার ছেলে তো খেয়েই পারিনি, কি আর বলবো। চলুন তো যাই হোক, চাউমিনটা এবার নাড়াতে থাকি। খানিকক্ষণ টাইম নাড়িয়েই কিন্তু একটু গোলমরিচ, সামান্য গোলমরিচ ছিটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। ওয়াও, হয়ে গেছে কিন্তু চাউমিন রেডি। তো এই যে এটা হচ্ছে আবিরেরটাই কিন্তু গোলমরিচের গুঁড়ো দিইনি, ও গোলমরিচের গুঁড়ো খায় না, আমারটাই গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, চলো আমরা দুজনে মা ছেলে মিলে এখন খেতে শুরু করি। আমার বাইরের দোকানেরটা খাওয়ার থেকে না বাড়িতে বানিয়ে খাওয়া ভালো, রাস্তার দূর বাড়ি এসব লাগে। যাই হোক চলো, অনেকদিন পরে পরেই বাড়িতে বানানো হয়, তেমন বেশি একটা বানানো হয় না। চলো এখন আবির খাবে। আবির কিন্তু এখন খেয়ে আবার পড়তে যাবে। ফটাফট খাবি রে? আমি খাই হলো চাউমিন। না, কি খাস? চাউমিনটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আমি এটা খাই। ওটা চাউমিন না তো কি? আলু। আর আমারটা কিন্তু এই যে, ঠিক আছে, কতটা স্পাইসি হয়েছে। আর আমি কিন্তু একটু চাউমিনে আলু দিই, যেহেতু আবিরেরও আলুটা খুব পছন্দ আর আমারও খুব ভালোই লাগে। তো যাই হোক চলো, আজকে কিন্তু চাউমিনে মানে হোয়াইট চাউমিন যেহেতু করেছি, তার জন্য কিন্তু কোনো সস ইউজ করিনি। আর আমি সঙ্গে কোনো কাঁচা পেঁয়াজ খাবো না, আর শসা বাড়িতে নেই সত্যি কথা বলতে। কিরে কেমন হয়েছে বল? ঝাল। তোরটাই তো ঝাল দিইনি। লঙ্কার গুঁড়ো দাও। ইস, লঙ্কার গুঁড়ো সামান্য একটু দেওয়া ছিল। আমরা দুজন নিয়ে বসেছি, আর ওর বাবার জন্য কিন্তু একটু রেখে দিয়েছি। ও একজনেরই কমই ছিল, সেও চলে এসছে। খাও বাবা, খাও ম্যাগি খাও। ম্যাগি না, এটা তো চাউমিন, খাও। দেখো দাদাকে খাইয়ে দিচ্ছে, নিজে না খাইয়ে। তুমি খাবে না শোনা? এইবার খাচ্ছে দেখো, ভালো। বসে খাও, বসে খাও, ওখানে বসো, কোনো ঝাল নেই, বস। নাটক। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই এখন ছোট ছোট করে ভিডিও করি, বেশি বড় ভিডিও করি না, আমরা খাই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর মানে কমেন্ট করে বলো কেমন লাগলো। আমি বাড়িতে কেমন করে চাউমিন বানাই সেটাই তোমাদেরকে আজকে দেখালাম। ঠিক আছে, তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটাও দেখতে থেকো। আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কিন্তু সাবধানে থেকো। তো আজকের মতন টাটা বাই। ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো টাটা, চলো সবাইকে জানাই গুড নাইট।